হ্যাঁ, ও এখন দেখছে নতুন নতুন জায়গা। ও চলে এসেছি আমরা অনেকদিন বাদে বলতে এই দেখো ওরে গাল টিপছে। মর্নিং নিম্পাশানি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে টকটকে ব্লগ শুরু করছি, স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকো, এনজয় করো। আজকেও সকালটা জিয়াগঞ্জ থেকেই শুরু হলো। তো কি হচ্ছে না হচ্ছে সারাদিন তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। বলেছি এখন হচ্ছে কি আমরা চা নিয়ে, তার সাথে এখানে চা আছে, বিস্কিট, ভুজিয়া, ডিম সেদ্ধ, আর হচ্ছে কি এখানে কি বলে এটা, মুড়ি। চলো খেয়ে আদর করছে তো। তুমি এত ক্যাঙ্কি হয়ে আছো কেন? এটা নিয়ে ডান্সিং ক্যাকটাসটা নিয়ে খেলো। ডিম, ও ডিমটাও সব কিছু। ডিমের মধ্যে কি আছে, কি আছে এতে? খাও তো না। ডিমের মধ্যে কি আছে বলো? আরস কি বলছে তোমাকে শোনো? ডান্স করো বাবু, ডান্স করো। ডিমের মধ্যে আছে কি? ডিমের মধ্যে আছে কি? এই ব্রেকফাস্ট রেডি? তোমাদের ভুটাদার ডাল পুরি আমার ফেভারিট। এই তরকারিটা কিন্তু খুব ভালো লাগে, কিন্তু তরকারিটা শুধু মুখে ভালো লাগে। পেঁয়াজটা যে নিয়ে, আর তরকারি কিন্তু বহরমপুর থেকে এখানে বেশিই দেয়, প্রচুর কোয়ান্টিটি দেয়। আর বহরমপুরে তারা দিতেই চায় না, মানে বেরোতেই চায় না হাত দিয়ে। এদিকে মা তো নিজের কাজ করে চশমা মশমা পরে। আম্মু জান আমাদের বলো, আম্মুর জন্য এখানে ছুটে ছুটে আসা, একদম সত্যি কথা। কেন আমার আব্বু জান নাই? আব্বুর জন্য ওই করে না, আমার আম্মুর জন্যই আসা। ছেলেরা ছেলেদের টাকা না, মেয়েরা মেয়েদের টাকা নেই। ওদের একসাথে দিয়ে দিলাম এটা। আম্মু হ্যাঁ পেঁয়াজ দেবো ওপর দিয়ে? হ্যাঁ একটু কি করে দাও, ছড়িয়ে দাও। কেন কি রে, বাইরে আয়, খাবি না? আর ওকে তোমাকে এটাই দিয়ে দিচ্ছি তরকারি। হ্যাঁ না বাটিতে দেবো? বলো বাটিতে নেবা? ছোট বাটি বাটিতে দিয়ে দেবো। ক্লিয়ার কোনো আওয়াজ নাই তো? দাও। হ্যাঁ, আর ও কি করছে, পা ফা উল্টিয়ে কি করছে? চলো খাওয়া যাক এবার। এটা কার? আমার? নিয়ে নেবো তাহলে। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও না, ঠান্ডা হয়ে যাবে তো। তারপর তুমি কাজ করো। এই দেখো ওরে গাল টিপছে। দেখো আলস কি করে, এই মা রাঙ্গা ফুঙ্গা হয়ে আছে যে, আমি ওটা স্টিকার দিয়ে দেবো। ভিডিও করছে দেখো কিভাবে ফোন সেট করে, দেখো সত্যি অ্যাডভান্স দেখাচ্ছে রাঙ্গা ফুঙ্গা। আমরা একটু চট করে রেডি হয়ে গেলাম। নানুর বাড়ি যাচ্ছি, মানে ওর নানুর বাড়ি, আমার নানা শ্বশুর বাড়ি। নানুকে একটু দেখেও আসি, আর ঘোরাও হবে, মামি ঠামিদের সাথেও দেখা হবে, মাসিরাও আছে। বাবু আগেও দাদার সাথে বেরিয়ে গেছে, যেহেতু কাঁদছে সবাইকে রেডি হতে দেখে ভাবছি আমরা চলে যাবো, বাকি সব আসছে। চলো চলো, গাড়িটা ওখানে তুলে দিয়েছি, ঠিক আছে। পুরোটা তুললাম না, পরে দিন লাগে। কই হয়নি? আরে চলে এসছে তো তো বলছি আবার আমি। চলো, যা গরম রোদও পড়েছে। কখন কটা বাজে বলো তো? চলো চলো দাও। আমরা
বাড়ির কাছ থেকে একটা টোটো বুক করে নিয়েছি, সোজা নানা শ্বশুর বাড়ির সামনে গিয়ে নামবো। আসলে জিয়াগঞ্জ থেকে ভগবানগোলা টানা খুব একটা বেশি দূর নয়, কাছেই। তো আমরা এই পাশটায় বসেছি, ওরা ও পাশটায় বসেছে। বাবু, আমি, আম্মু সবাই রেড একদম ম্যাচ হয়ে গেছে। আর বাবু একটু কান্নাকাটি করছিল, মানে ও কোথাও বেরোনোর হলে দেখছি ইদানিং একটু কান্নাকাটি করছে, হয়তো ওর শরীরটা খারাপ করছে। তবে এখন আমরা বাড়ি চলে এসেছি, অলরেডি অনেক লেটে ব্লগটা দেখছো, এখন বাবু ঠিক আছে। চলো আস্তে আস্তে, নিচু বাজার, ভগবানগোলা নিচু বাজার, জায়গা একই, সবই একই। হ্যাঁ, ও এখন দেখছে নতুন নতুন জায়গা। ও কে 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 আইন চুপচাপ। কি ব্যাপার, খাওয়া দাওয়া হয়েছে? কি খেয়েছো? চলে এসেছি আমরা অনেকদিন বাদে বলতে এই বছরই এসেছিলাম প্রথম দিকে, না আগের বছর শেষের দিকে এসেছিলাম, আবার সেমই মানে 1 বছর পরে আসলাম আবার। দেখেছো ব্লগে অলরেডি, অনেকবারই দেখেছো। নানুর সাথে এসে দেখা হলো। আর এখন আমরা খেতে বসে গেছি এসে। আমিও একটা, মামি একটাই দাও। এখানে ভাত, না মামি একটাই নেব, বেগুন ভাজা, বাঁধাকপির ঝাল, মামি মানে দিতেই থাকছে আর কি। তো চলো বিসমিল্লাহ করি। শসা আছে, চিকেন কষা আছে, ডাল আছে, চলো বিসমিল্লাহ করি আমরা। জানি, আমাকে ভিন্ডিটা তুলে দাও তো অল্প করে, তুমিও নাও। বেশ আমিও নেবো একটু, ভাতও নেবো আমি। এই দেখো দুজন, আরো দেখছো না ওদিকে, তোমার আয়ান কাকার কাছে যাও। কাকা দেখো, সব থেকে ছোট কাকা। আরস তোমার কাকাকে দেখো একটু, কাকাকে দেখো আরস। কাকাকে দেখো, তোমার কাকা। এখানে আমরা পিয়ার বিয়ের ভিডিও দেখছি। এটা যেটা দেখছো গায়ে হলুদ পর্বের একটা পার্ট, একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ পিয়া মানে আমার ননদ কত রোগা সোগা ছিল, বেশ ভালোই লাগছে দেখতে। আমি আছি, তা পড়বি, খেলো চলো ওঠো উড়ে চলে যাও, ওঠো চলো ওঠো। হ্যাঁ খেলো, দেখি খেলো, হ্যাঁ খেলো। আরস কেন হবে, যাও খেলো, ওঠো এখানে ওঠো, যাও দাদা এতে ওঠো। এখানটাতেই প্রিয়াকে দেখো, আরো ক্লোজে দেখাচ্ছি। হলদির পরে বসেছিল আর কি, সাথে আরো বাড়ির বাচ্চাগুলো রয়েছে। আর সব থেকে বড় তোমাদের দাদা ভাই দেখো কত রোগা ছিল, সাথে মামি, মাসি, পিসি সবাই রয়েছে।
তো ওর জন্যই আমি আরও ভিডিও ক্লিপটা নিলাম। এখানে ওকে তোমাদের দাদাভাই হালদি মাখাচ্ছে, সাথে বাড়ির বাচ্চা কাচ্চা সবাই রয়েছে। সবাই ছোট ছিল, এখন সবাই বড় হয়ে গেছে, সবারই বিয়েও হয়ে গেছে, বাচ্চাও হয়ে গেছে তাদের আবার। তোমাদের দাদাভাইকে দেখো খালি তো কতটা রোগা ছিল, আর এর ঠিক কয়েক মাস পরে আমার সাথে ওর পরিচয় হয়েছিল। আর এখানে বিয়ের পর্ব চলে এসেছে। এই যে রাজু মানে জামাই, রাজু রোগাসোগা ছিল। অ্যাকচুয়ালি 2016 সালে পিয়ার বিয়ে হয়েছে, তো মানে এখন কত 2025, তো দেখো কতটা পরিবর্তন। আর পিয়াকে বিয়ের দিনে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে, মুখশ্রীটা এত ভালো লাগছিল, বেশ চোখ দুটো যেন জল জল করছিল, কথা বলছিল। আর এখানে বরের গাড়ি চলে এসেছে, রাস্তার ধারে গেট করা হয়েছে, গেট দিয়ে ঢুকছে। আর তখন ওই আমার শ্বশুরবাড়ির জায়গাটা না একটু অন্যরকম ছিল, দেখো হলপা দেওয়া, বেড়া দেওয়া বাড়ি ঘর, এখন কিন্তু এগুলো কিছুই নেই, সব চেঞ্জ হয়ে গেছে। জামাই এসে জামাইয়ের ভাই আরও ফ্রেন্ডদের নিয়ে বসে পড়েছে, শরবত যা মিষ্টি টিষ্টি দেওয়া হয় ওগুলো তো দেওয়া হয়েছে। এরপরে বউকে দেখাচ্ছি, মানে আমার ননদকে দেখাচ্ছি কাছ থেকে, দাঁড়াও। এই যে দেখো কি মিষ্টি লাগছে না দেখতে, চোখ দুটো জাস্ট যেন কথা বলছে। আমি তো পুরো দেখে মুগ্ধ হয়ে গেছি, এতটা সুন্দর লাগছে দেখতে। তবে আমার ইচ্ছা আছে পিয়াকে এখনকার যে সাজ, সেই সাজটাই সাজাবো। মাশাআল্লাহ, ওকে ভালোই লাগবে দেখতে। দেখো হাসিটা কি সুন্দর না, ভীষণ সুন্দর। আর এইবার আমাদের ভিডিও দেখতে দেখতে বিদায় পর্বটা দেখা হয়নি, বাড়ি ফেরার সময় হয়ে গেছে। নেক্সট দিন তোমাদেরকে বিদায় পর্ব দেখাবো। এখানে দেখো সব বাচ্চাগুলো কত বড় হয়ে কি হয়েছে? এরপরে দেখো মামা আমাদের জন্য কত কিছু আয়োজন করেছে, সাথে ডিম সেদ্ধ ছিল। ডিম সেদ্ধটা আগেই মানে পেটের মধ্যে চলে গেছে। আর এর সাথে সাথে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। পিয়ার বিয়ের বিদায় পর্ব অন্য সময় দেখাবো। তো চলো, কোথাও ভালো লাগে লাইক শেয়ার করো, টাটা।